1970 সালের 31শে মার্চ সকালে জাপানের টোকিও থেকে ফুকুওকার উদ্দেশ্যে যাত্রা করেছিল জাপান এয়ারলাইন্স ফ্লাইট 351। এই বিমানে 122 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে প্রখ্যাত চিকিৎসক শিগেকি হিনোহারা এবং পেপসির আঞ্চলিক পরিচালকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। কিন্তু উড্ডয়নের 20 মিনিট পর যখন বিমানটি মাউন্ট ফুজির উপর দিয়ে যাচ্ছিল, তখনই শুরু হয় আসল নাটক। 27 বছর বয়সী তাকামারো কামিয়া হঠাৎ আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং কোটের ভিতর থেকে একটি তলোয়ার বের করে ঘোষণা করেন যে বিমানটি হাইজ্যাক করা হয়েছে। যাত্রীরা প্রথমে ভেবেছিলেন তিনি একা, কিন্তু মুহূর্তেই দেখা যায় তার সাথে আরও কয়েকজন যুবক রয়েছে। তাদের কারো হাতে তলোয়ার, কারো হাতে বন্দুক, আবার কারো কাছে ছিল বোমা। এই হাইজ্যাকাররা সবাই ছিল জাপানের রেড আর্মি ফ্যাকশনের ছাত্র সংগঠনের সদস্য। এমনকি তাদের মধ্যে একজন ছিলেন জাপানের এক জনপ্রিয় রক ব্যান্ডের বেসিস্ট মোরিয়াকি ওয়াকাবায়াশি। আরও অবাক করা বিষয় হলো তাদের সব অস্ত্রই ছিল নকল বা খেলনা, যা তখনকার শিথিল নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা সহজেই বিমানে তুলতে পেরেছিলেন। বন্ধুরা, হাইজ্যাকাররা দাবি করেন যে তারা কিউবা যেতে চান, কিন্তু যে বোয়িং 727 বিমানে তারা ছিলেন সেটি ছিল স্বল্প দূরত্বের। কিউবা যাওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি বা সক্ষমতা বিমানটির ছিল না। পাইলট তাদের বোঝাতে সক্ষম হন যে কিউবা যাওয়ার পথে প্রশান্ত মহাসাগরে বিমানটি বিধ্বংস হবে। তখন তারা তাদের লক্ষ্য পরিবর্তন করে উত্তর কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। জ্বালানি নেওয়ার জন্য বিমানটি প্রথমে জাপানের ফুকুওকাতে অবতরণ করে। ফুকুওকা থেকে জ্বালানি নিয়ে রওনা হওয়ার পর জাপানি ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ মিলে এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করে। তারা বিমানটিকে উত্তর কোরিয়ার বদলে দক্ষিণ কোরিয়ার সিউলের গিম্পো বিমানবন্দরে অবতরণ করানোর ব্যবস্থা করে। হাইজ্যাকারদের ধোঁকা দেওয়ার জন্য গিম্পো বিমানবন্দরকে রাতারাতি উত্তর কোরিয়ার মারাম বিমানবন্দরের মতো সাজানো হয়। উত্তর কোরিয়ার পতাকা লাগানো হয় এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যদের উত্তর কোরিয়ান ইউনিফর্ম পরানো হয়। এমনকি লাউড স্পিকারে কিম ইল সাংয়ের গুনগান গাওয়া শুরু হয়। কিন্তু হাইজ্যাকাররা দ্রুতই এই ফাঁদ ধরে ফেলেন। তারা জানালা দিয়ে লক্ষ্য করেন যে বিমানবন্দরে কিছু আমেরিকান ব্র্যান্ডের গাড়ি পার্ক করা এবং একজন খ্রিস্টান মার্কিন সৈন্য দাঁড়িয়ে আছেন। উত্তর কোরিয়ান যা অসম্ভব তারা বুঝে ফেলেন এটি আসলে সিওল। এই সিওলে টানা 3 দিন বিমানটি দাঁড়িয়ে থাকে। অবশেষে জাপানের পরিবহন উপমন্ত্রী শিনজিরো ইয়ামামুরা একটি সাহসী প্রস্তাব দেন। তিনি নিজেকে জিম্মি হিসেবে হাইজ্যাকারদের হাতে তুলে দিয়ে 122 জন যাত্রীকে মুক্তি দেওয়ার দাবি জানান। হাইজ্যাকাররা রাজি হন এবং যাত্রীদের বদলে মন্ত্রীকে নিয়ে অবশেষে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে রওনা হয়। পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর হাইজ্যাকাররা উত্তর কোরিয়ার সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় পায়। যদিও তারা ভেবেছিলেন সেখানে বীরের সম্মান পাবেন, কিন্তু তাদের জীবন কেটেছে কঠোর নজরদারিতে। অন্যদিকে উপমন্ত্রী এবং বিমানের পাইলটরা কয়েকদিন পর নিরাপদে জাপানে ফিরে আসেন। এরপর এই হাইজ্যাকারদের মধ্যে কয়েকজন উত্তর কোরিয়ানে মারা যায়, আর বাকিরা এখনও সেখানেই বসবাস করছেন। 2014 সালে তারা উডোগো নামে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে তারা তাদের জীবনের আপডেট শেয়ার করেন। তো বন্ধুরা, এই ছিল জাপানের একটি এয়ারলাইন্স ফ্লাইট 351 হাইজ্যাকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।